দীর্ঘ ১৭ বছর পর এবার হবে আসল ভোট। ২০২৬-এর নির্বাচনে ভোট দিতে গিয়ে এবারও কি আপনাকে দ্বিগুণ ভাড়া আর জ্যামের ভোগান্তি সইতে হবে? সরকার ছুটি দিলেও যাতায়াতের এই কষ্ট কমানোর কি কোনো ডিজিটাল সমাধান নেই? আপনার হাতে থাকা এই স্মার্টফোন কি পারে না আমাদের ভোটিং অভিজ্ঞতা বদলে দিতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ইতিমধ্যেই ছুটির তালিকা ঘোষণা করেছে। নির্বাচনের দিন এবং এর আগের দিন সাধারণ ছুটি, আর শিল্পাঞ্চলের ভাই বোনদের জন্য ১০ই ফেব্রুয়ারি থেকে ছুটির ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে এটি একটি বড় অঙ্গীকার। কিন্তু এখানে একটি বাস্তব সমস্যার কথা আমাদের ভাবা দরকার। আমরা যারা গ্রাম থেকে শহরে বা এক শহর থেকে অন্য শহরে থাকি, ভোটের এই সময়টাতে আমাদের ভোগান্তির যেন শেষ থাকে না। উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা জ্যাম, তার উপর বাস বা লঞ্চের ভাড়া মুহূর্তের মধ্যেই দ্বিগুণ হয়ে যায়। ৫০ টাকার ভাড়া ১০০ টাকা, ৫০০ টাকার ভাড়া ১,০০০ টাকা। সাধারণ মানুষের জন্য এই দখল সহ্য করা সত্যিই কষ্টকর। আজকের এই ডিজিটাল যুগে আপনার আমার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো মানুষের সাথে মুহূর্তের ভিতরে যোগাযোগ স্থাপন করছি, অনলাইন থেকে কেনাকাটা করছি, এমনকি ব্যাংকিং লেনদেনও করছি। তাহলে কেন এই ডিজিটাল স্মার্টফোন দিয়ে ভোট দেওয়া যাবে না? আমার প্রস্তাব হচ্ছে, সরকার এমন একটি ডিজিটাল পদ্ধতি বা অ্যাপ তৈরি করুক, যেখানে যে যেখানেই থাকুক না কেন এই অ্যাপের মাধ্যমে তার এলাকার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে। তবে তা হবে বিপ্লবিক পরিবর্তন। এতে যেমন সময় ও অর্থ বাঁচবে, তেমনি বাড়বে ভোটার উপস্থিতি। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রযুক্তির মাধ্যমে নিজের অধিকার আদায়ের সুযোগ থাকলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমে যাবে। প্রযুক্তি যখন আমাদের হাতের মুঠোয়, কেন আমরা ভোটিং সিস্টেমকে আধুনিক করছি না? আপনি কি মনে করেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভোট দেওয়া নিরাপদ হবে, নাকি সশরীরে কেন্দ্রে যাওয়াই ভালো? আপনার যুক্তিপূর্ণ মতামতটি কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে নীতি নির্ধারকদের কানে এই প্রস্তাবটি পৌঁছাতে পারে। ধন্যবাদ।